নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। ক্লিপের সাহায্যে কখনো মাছ কেটে দেখেছেন? কিংবা পোড়া বাসন সেকেন্ডের মধ্যেই কখনো পরিষ্কার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি লঙ্কা নিয়ে। আমাদের মহিলাদের সবজি কাটা কিংবা মশলা বাটা এইসব কাজ তো করতেই হয়। বিশেষ করে লঙ্কা যখন আমরা কাটি বা শিল নোড়াতে বাটি, সে কাঁচা লঙ্কা হোক কিংবা শুকনো লঙ্কা, লঙ্কার রস লাগার কারণে হাত খুব জ্বালা করতে থাকে। অনেকেরই হয়, যারা নতুন গৃহিণী তাদের এটা বেশি হয়। সেক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুলেও সমস্যাটা সমাধান হয় না। একটি ছোট্ট কাজ করবেন। দুধ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। যদি কাঁচা দুধ হয় তাহলে তো খুব ভালো কথা, না হয় একটু ঠান্ডা দুধ নেবেন। গরম দুধ নয়, ঠান্ডা দুধের মধ্যে যে হাতের আঙ্গুলগুলো লঙ্কা লাগার কারণে জ্বালা করছে, এইভাবে দুধের মধ্যে 1 মিনিটের জন্য একটু ধরে রাখুন। এত সুন্দর ম্যাজিকের মতো কাজ করবে, সঙ্গে সঙ্গে জ্বালাভাব কমে যাবে বন্ধুরা। 100% কার্যকারী। টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় হয় আমরা কোনো রান্না বসাই, প্রেশার কুকারে কোনো কাজ করতে যাই, অনেকগুলো সিটি উঠে যায়, নরম হয়ে যায় ভাত বা ডাল, যে কোনো জিনিস। আর প্রেশার কুকারের সিটিটা সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে তুলে, মানে হাওয়াটা তুলে খোলাও যায় না ঢাকনা। তাই একটি কাজ করবেন, একটি পাত্রের মধ্যে প্রেশার কুকারটাকে বসিয়ে সিটির ওপরে জল ঢেলে দিন। এইভাবে জল ঢেলে দেবেন, দেখবেন যে বাষ্পটা রয়েছে প্রেশার কুকারের ভেতরে খুব সহজেই বের হয়ে যাবে। এই দেখুন, আর সিটির মধ্যে হাওয়া নেই। এরপর সঙ্গে সঙ্গে আমরা ঢাকনাটা খুলে ফেলতে পারবো। ভেতরের খাবারটা যে অতিরিক্ত নরম হয়ে যেত, সেই সমস্যাটা আর কিন্তু হবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আমরা যে ভুলটা করি, কিচেন স্ল্যাবে হোক মেঝোতে হোক, এইভাবে রুটি করতে নিই ব্যালন চাকির ওপর। দেখুন, এইভাবে নিলে চারপাশে আটা ছড়িয়ে পড়ে, কিংবা রুটিটা বেলতে নিলেও আটা ছড়িয়ে পড়ে, আটাটা নষ্ট হয়, জায়গাটা নোংরা হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই খবরের কাগজ এরকম থাকেই, নিউজ পেপার নিয়ে নিন। তারপর সেই নিউজ পেপারটা যেখানে আপনারা ব্যালন চাকি রাখবেন, এইভাবে বিছিয়ে নেবেন। তার উপরে ব্যালন চাকি রাখবেন। এতে দুটো সুবিধা হবে। দেখুন, যখন আমরা আটাটা দিয়ে রুটিটা বেলবো, রুটিটা বেলার সময় যে আটাটা পড়বে সেটা পেপারের ওপর পড়বে, জায়গাটা আমাদের নোংরা হবে না, আর আটাটাও আমাদের কিন্তু নষ্ট হবে না। দেখুন, দুটো সুবিধা হচ্ছে। আরও একটি যেটা সুবিধা হবে, অনেক সময় দেখা যায় ভেজা ভেজা ভাব থাকলে কিচেন স্ল্যাবে মেঝোতে ব্যালন চাকিটা নড়াচড়া করতে থাকে, রুটিটা ঠিকঠাক মতো বেলা যায় না। এইভাবে পেপারের ওপর দিয়ে যদি বেলা হয়, ব্যালন চাকি নড়বে না, আর জায়গাটা পরিষ্কার থাকবে। দেখুন, এইভাবে করলে কিন্তু স্লিপ কাটে অনেক সময় আমরা এই ধরনের পাত্রের মধ্যে কোনো কিছু গরম করতে নিই বা ডাল টাল কিছু করি, হয়তো কাজ করতে গেলাম, কোনো এইভাবে পুড়ে গেলে এই পোড়া পাত্র পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে, হাতও ব্যথা হয়, হাতেরও কিন্তু 12টা বেজে যায়। তাই সেকেন্ডের মধ্যেই পাত্রটাকে পরিষ্কার করে নিতে পারবেন, হাতও ব্যথা করবে না, সময়ও আপনাদের অনেকটা লাগবে না। এখানে যতটা পর্যন্ত পুড়েছে ততটা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি জল, নর্মাল জল দিচ্ছি। জলের মধ্যে দুটো জিনিস অবশ্যই দিতে হবে। এক হলো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি আরেকটি জিনিস, 1 চামচ পরিমাণ খাওয়ার সোডা ডিটারজেন্ট পাউডার পোড়াটাকে মুহূর্তের মধ্যেই তুলতে সাহায্য করবে। খাওয়ার সোডাটা দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি অ্যালুমিনিয়ামের পাত্র দেখালাম, যদি কড়াই আপনাদের পুড়ে যায় সেক্ষেত্রে এইভাবে পরিষ্কার করতে পারেন। গ্যাসের ওপর বসিয়ে আমাদের এখানে
এটাকে একটু গরম করে নিতে হবে জলটাকে। যখন জলটা ভালোভাবে আমাদের গরম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেব, আর জলটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় আমরা অপেক্ষা করব। কিছু সময় পর যখন জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, দেখুন জল পুরো কালো হয়ে গেছে, মানে পোড়াটা কিন্তু আপনা আপনি উঠে গেছে। একটি চামচ দিয়ে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি, যেটুখানি পোড়া শক্ত অংশ আছে যাতে উঠে যায়। একটি পাত্রের মধ্যে দেখুন আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন 90% পরিষ্কার কিন্তু হয়েই গেছে, কোনো রকম আমাদের মাজা ঘষা করার প্রয়োজন পড়েনি। এবার নর্মাল একটি স্কচব্রাইট নিয়ে 1 থেকে 2 সেকেন্ডের জন্য এইভাবে একটু ঘষে নেব, ব্যাস। তারপর আমি জল দিয়ে ধুয়ে ম্যাজিকটা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের এই পোড়া বাসনটা পরিষ্কার হয়ে গেল। দেখতে পাচ্ছেন? ভালো লেগে থাকলে আপনারাও সমস্যার মধ্যে পড়লে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় বাজার থেকে আমরা যে মাছগুলো কিনে নিয়ে আসি, দেখা যায় সেই মাছগুলো হয়তো পেটটা নরম রয়েছে, মাছগুলো কাটতে ভীষণ অসুবিধা হচ্ছে, কাটা যাচ্ছে না। তো এরকম সমস্যা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়। তখন আপনারা কি করবেন, এই মাছটাকে নিয়ে ডিপ ফ্রিজে চলে যাবেন। দেখুন আমি ডিপ ফ্রিজে চলে এসেছি। এবার এই মাছটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে মাছটাকে আপনারা বের করে নিন। এতে কি হবে, মাছটার যদি নরম মাছও হয়, পেট নরম হয়ে গেছে, কাটতে অসুবিধা হচ্ছে, তাহলেও দেখবেন কোনো রকম অসুবিধা হবে না, মাছটাও নষ্ট হবে না কাটতে গিয়ে। আর খুব দ্রুত আপনারা মাছটা কিন্তু কেটে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের ফানেলগুলো থাকে, তেল বা যে কোনো লিকুইড জিনিস, এই ফানেলগুলো তাছাড়াও আমরা অন্যান্য কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন আর ছোলার ডাল, ভালোভাবে মিশিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা অনেক সময় গাঁটি ভাজা খেতে পছন্দ করি, কিংবা ডালের বড়া খেতে পছন্দ করি, বা চিপস পছন্দ করি। সেক্ষেত্রে এটার সাহায্যে, এই তেলের ফানেলের সাহায্যে খুব সহজেই সরু সরু করেই আমরা দিয়ে দিতে পারবো। কোনো রকম প্যাকেটের প্রয়োজন পড়বে না। এইভাবে চামচ দিয়ে হালকা করে আপনারা চাপ দিতে থাকুন, আর যে ফানেলটার নিচে ছিদ্র আছে দেখবেন এটার সাহায্যে খুব সহজেই বের হয়ে যাবে। আমি এখানে একটি কাঁচি ব্যবহার করছি, কাঁচির সাহায্যে এইভাবে কেটে কেটে নেব। আপনারা গাঁটি ভাজা করতে চাইলেও এইভাবে করতে পারেন, কিংবা যদি চান ডালের বড়া করবেন অনেকটা কুরকুরের স্টাইলে, তাও কিন্তু করতে পারেন। কোনো রকম এখানে আপনাদের মেশিনের প্রয়োজন পড়বে না, আর খুব সুন্দর লম্বাভাবেই আপনারা জিনিসটা তৈরি করে নিতে পারবেন। আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও এখানে ট্রাই করে দেখবেন। যদি আরেকটু পাতলা করতে চান, বাট ব্যাটারটা পাতলা করে নিলে আরেকটু সুবিধা হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের চুলের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। অনেক সময় চুলের যে কাটা ক্লিপগুলো থাকে ভেঙে যায়, আমরা আর কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ধরনের চুলের কাটা ক্লিপের সাহায্যে আমরা কিন্তু খুব দ্রুত মাছ কেটে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় ছোট মাছের আঁশ ছাড়াতে অনেক সময় লাগে, ছুরি বটি দিয়ে যারা নতুন গৃহিণী তাদের কাটতে কষ্ট হয়। তাই এইভাবে এই যে ক্লিপগুলো ভেঙে যায়, চুলের ক্লিপ ফেলে না দিয়ে দেখুন চুলের ক্লিপের নিচের দিকের যে কাঁটাগুলো থাকে সেটার সাহায্যে মাছটাকে এইভাবে যদি আপনারা একটুখানি সময় ঘষে নেন, দেখবেন মাছের আঁশ আপনারা কিন্তু খুব দ্রুত এখানে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, ছুরি বটিরও প্রয়োজন পড়বে না। আর দেখুন ক্লিপ কিন্তু কম বেশি আমরা মহিলারা ব্যবহার করি, আর ভেঙেও যায়। কত সুন্দর কম সময়ের মধ্যেই এখানে আমার মাছের আঁশটা কিন্তু ছাড়ানো হয়ে গেল। মাছের এখানে কাটার জন্য
আমি ব্যবহার করছি একটি কাঁচি। কাঁচি দিয়ে মাছ কাটলে খুব দ্রুত মাছ কাটা যায়। যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে কাটতে পারবেন। হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। কাঁচির সাহায্যে মাছের ডানা, কানকো, লেজ কেটে নিলাম। পেটের অংশ কেটে এই কাঁটা দিয়ে কাঁটা ক্লিপের সাহায্যে পেটের নাড়িভুঁড়িটা বের করে নিচ্ছি। আইডিয়াগুলি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন।